হ্যালো, আমি মালা বলছি। ও মালা বৌদি, ভালো আছেন তো? ধরুন আমি বৌদিকে দিচ্ছি। না না মাধবী, শোনো না, তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। আমার সাথে? কি বলুন না। আসলে বিয়ের দিনটা তো এগিয়ে আসছে, তাই ভাবছিলাম যে তোমাকে একটু জিজ্ঞাসা করি যে প্রণামী কটা লাগবে, মানে ছেলেদের কটা মেয়েদের কটা। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে এই ব্যাপারগুলো তুমি বেশি ভালো ডিল করতে পারবে। কি যে বলেন না আপনি। আচ্ছা শোনো না, তুমি আমাকে বলো যে কটা শাড়ি প্রণামীতে কিনতে হবে। আমি একটা কথা বলি, আমি বরং বৌদির সাথে একটু আলোচনা করে নিয়ে তারপর আপনাকে জানাই। আচ্ছা 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 ঠিক আছে। ও এক মিনিট মাধবী। হ্যাঁ আচ্ছা তোমারটা তাহলে বলো, তোমার জন্য কি শাড়ি কিনবো? কাঞ্জিভারম কিনবো না সিল্ক কিনবো? কি যে আপনি বলেন, যা আপনি ভালো বুঝবেন। আর বৌদি, সোহিনীকে আপনি আমাদের দিচ্ছেন, এর থেকে বড় আমাদের আর কি চাই বলুন তো। রাখি। আচ্ছা, এই বিয়ের গোটা ঝামেলাটা আমি কিন্তু একা সামলাতে পারবো না জানো, আর বাবাকে না এর মধ্যে জড়িয়ে খুব একটা লাভ হবে না। ও ভালো কথা, তুই ভবতোষ আঙ্কেলের সাথে কথা বলেছিস? না, কারুর সঙ্গে আমার কোনো কথা হয়নি, কারুর সঙ্গে না। দাদা ভাই তুই কি চাইছিস? তোর ধারের জন্য, তোর টাকার জন্য তুই আমায় বিক্রি করে দিবি? কি আজে বাজে কথা বলছিস? এটা আজে বাজে কথা নয় দাদা ভাই, এটা আজে বাজে কথা নয়। এই বিয়েটা তুই আমায় ফোর্স করছিস না। ফোর্স করছিস? শানু, তোর সাথে সোহিনীর বিয়ে হবে এটা তো সবাই জানে, অনেক দিন ধরে ঠিক করা আছে। আমি তো জাস্ট ইনিশিয়েটিভ। কিন্তু কেন কেন তুই এত ইনিশিয়েটিভ নিচ্ছিস? কেন তোর এত তাড়াহুড়ো? যাতে ভবতোষ আঙ্কেল তোকে গাদা গাদা টাকা দেয়, সেই টাকা তুই তোর ধার শোধ করতে পারিস। শানু! দাদা ভাই, চিৎকার করে কথা বললে কিন্তু মিথ্যেটা সত্যি হয়ে যায় না। তোর এখন ব্যবসায় ক্ষতি হচ্ছে, তুই আমায় বিক্রি করছিস, কিন্তু তুই ভবিষ্যতে কি করবি? যখন বিপদে বলবি তখন রুমন বৌদি ভাই এমন না। শোনো, বৌদি ভাই, ও টাকা আমি এসে নেব, কারণ আমার কাছে তো এখন অনেক টাকা আছে। শোনো না, এবার আমি যাই, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সাবধানে যাবে, কিন্তু তুই একা একা যাবি, এটা আমার একদম মানে ভাল লাগছে না, টেনশন হবে জানিস তো, কিছু চিনিস না তো তুই। বৌদি ভাই, আমি কি বাচ্চা মেয়ে নাকি যে হারিয়ে যাব? শোনা বৌদি ভাই, এবার আমি যাই, টাটা। সাবধানে থাকবে কিন্তু, ঠিক আছে? ওষুধ খেয়ে নেবে বৌদি ভাই। আচ্ছা টাটা। দোসরা বৈশাখ তোর বিয়ে, তুই জানিস না নতুন আংটি ছাড়া কখনো বিয়ে হয়? আরে মালা বৌদি তো আমাদের অস্থির করে দিচ্ছে আংটির মাপের জন্য। দে বাবা দে। পিসুমণি, এখন আমার এসব ভালো লাগছে না, ওসব পরে হবে। মানেটা কি রে? পরে হবে কেন, এক্ষুনি দে দে। পিসুমণি, এখন আমি শোনো, এখন আমি বেরোই, দেরি হয়ে যাচ্ছে তো, আমি ফিরে আসার পর সবকিছু হবে। আচ্ছা, এবার যদি বৌদি আমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে মাধু, শানু আংটির মাপ দিয়েছে, আমি কি বলবো বল? তুমি মাকে কিছু বলো না, যা বলার মাকে আমি বুঝিয়ে বলবো। আমি এখন চললাম, দেরি হয়ে যাচ্ছে। আরে শানু শোন, আসি গো। সাবধানে যাস বাবা। দুগ্গা দুগ্গা।